এই দেখো, দেখেছো? প্রথমে এই 7-8খানা এলাচ একদম গুঁড়ো 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 করে নিলাম। আমার হাজবেন্ডই করে দিল, সেই দিনও করে দিয়েছিল, আজকেরও করে দিচ্ছে। দেখেছো? গুঁড়োটা একটু দেখাও, হাতটা তোলো, এই পাশে হাতটা তুলে ফেলো। দেখেছো? এই দেখো 250 পনির আছে, পনিরটাকে গ্রেট করছে। তোমার হাতটা একটু সরাও। এই দেখো পনিরটা ঠিক এইরকম গ্রেট করে পুরো পনিরটা নিয়ে নেব। ঠিক আছে? আজকের আমি করব, দেখতেই থাকো কি করি। আজকের আমি করব কালাকান। হ্যাঁ, সো ইয়াম্মি টেস্টি কালাকান। অল্প করে একটু দেখছি, কোনোদিন করিনি তো, আজকের প্রথম। দেখা যাক, পুজোর সময় একটু মিষ্টি না করলে হয়? তোমরাই বলো, তোমরা একটু মিষ্টি মুখ করে নিও, তাই না? সেই জন্য পুজোর সময় একটু মিষ্টি জাস্ট ট্রাই করছি, দেখা যাক কেমন হয়। যদি ভালো হয় তাহলে পরে না হয় আবার বেশি করে করব। ঠিক আছে? তাহলে এই পনিরটাকে সুন্দর করে গ্রেট করে নিচ্ছি। এই অলোকই করে দিচ্ছে, মানে আমার হাজবেন্ডই করে দিচ্ছে। এই দেখো, এই কড়াটার মধ্যে প্রথমে কিন্তু আগুন টাগুন কিচ্ছু দিইনি, শুধু কড়া। ঠিক আছে? কড়ার মধ্যে এই গ্রেট করা পনিরটা দিয়ে দিলাম। এই 3 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এইবার একটু একটু করে দুধ দিয়ে ওটাকে মিক্সিং করতে হবে। অল্প অল্প করে দুধ ঢেলে এটাকে ঠিক মিক্সিংটা করতে হবে। পুরো দুধটা কিন্তু দেওয়া যাবে না, ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে তারপরে আগুনটা জ্বালবো। ভালো করে আগে মিশিয়ে নিই। এই দেখো, অল্প অল্প করে দুধ দিয়ে দিয়ে এটাকে মিক্সিং করা হচ্ছে। একদম স্মুথ একটা, স্মুথ পেস্ট হবে না, একটু খিচে খিচে থাকবে। ঠিক আছে? একটুখানি খিচে খিচে থাকবে। এই আরেকটু দুধ দিয়ে দিলাম। খুব ভালো করে এটাকে মেশানো হয়ে যাক। এই একটু একটু করে দুধ ঢালা হচ্ছে। এই দেখো, ঠিক এই রকম যখন হবে তখন উনুনটা জ্বালিয়ে দেবো। এবার উনুনটা জ্বালবো। এই দেখো, ঠিক এই রকম সময় আমি চিনিটা দিয়ে দেবো। তোমরা আন্দাজ মতন চিনি দেবে, যে যেরকম মিষ্টি খাবে সেরকম চিনি দেবে। ঠিক আছে? আমি চিনিটা বেশ খানিকটা চিনি দিয়ে দিলাম, আর এই এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে নাড়তে হবে। নেড়ে 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 যখন একটু শুকিয়ে আসবে তখন 2 চামচ ঘি দিয়ে দেবো। খুব ভালো করে এটাকে নাড়তে হবে। এই দেখো, এই থালাটার মধ্যে এবার একটু ঘি মাখিয়ে নেব। সুন্দর করে থালাটার মধ্যে ঘি মাখিয়ে নেব। সুন্দর করে একটু ঘি মাখিয়ে নিয়ে আসছি। থালাটার মধ্যে ঘি মাখিয়ে নেবো, ওই মিষ্টিটাই থালাটার মধ্যে ঢালবো, সেই জন্য ঘিটা মাখিয়ে নিলাম। এই দেখো, পুরো থালাটার মধ্যে ঘি মাখিয়ে নিলাম, ওই মিষ্টিটা এটার মধ্যে ঢালবো। যখন ঢালবো তখন যেন নিচে লেগে না যায়, সেই জন্য থালাটার মধ্যে ঘিটা মাখিয়ে নিলাম। ঠিক আছে? এইবার ওইটার জলটা শুকিয়ে গেলে ওটার মধ্যে 2 চামচ ঘি দেব। এটা সমানে নাড়া হচ্ছে, নেড়ে নেড়ে একটু জলটা যখন একদম, ওই চিনিটা দিলাম তো, চিনিটা থেকে একটু জল বেরোলো, জলটা যখন একদম শুকিয়ে যাবে তখন 2 চামচ ঘি দেব। এই দেখো, জলটা প্রায় শুকিয়ে এসছে। এখন আমি এই দেখো উঁচু করে 1 চামচ ঘি দিলাম, মানে ছোট ছোট 2 চামচের ঘি, আর এই বড় চামচটা উঁচু করে ঘি দিয়ে দিলাম। এবার ভালো করে এটার সাথে ঘিটা মাখাতে হবে, মাখিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এই দেখো, এবার পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার এই থালাটার মধ্যে সুন্দর করে এটাকে দিয়ে দেবে। সুন্দর করে এটা দিয়ে দাও। গ্যাসটা নিভিয়ে দিল, সুন্দর করে এটা থালার মধ্যে সুন্দর করে বিছিয়ে দাও। দিয়ে এটাকে এই 1/2 ঘন্টা মতন ফ্রিজের মধ্যে, ঠান্ডা হোক আগে, ঠান্ডা হয়ে যাওয়ার পর 1/2 ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে তারপরে তোমাদের দেখাবো মিষ্টিটা কেমন হলো। সুন্দর করে এটাকে বিছিয়ে দাও, ঠান্ডা হয়ে যাক একদম। ঠান্ডা না হলে তো ফ্রিজে ঢোকাতে পারবো না।
শুভ শারদীয়ার অনেক শুভেচ্ছা, ভালোবাসা তোমাদেরকে। খুব ভালো থেকো, সুস্থ থেকো তোমরা, ঠিক আছে? এটাকে পুরো বিছিয়ে দেবো, এই এরকম করে বিছিয়ে দেওয়া হবে। তারপর এটা ঠান্ডা হলে ফ্রিজের মধ্যে তুলে দেবো। ফ্রিজে যখন পুরো ঠান্ডা হয়ে জমে যাবে তখন ওটাকে পিস পিস করে ওটার মিষ্টিটা তৈরি হয়ে যাবে, তখন আবার তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের পাড়ায় পুজো হয়, তাই আমরা পাড়াতে খুব আনন্দ করি। এবার তো উৎসব নয় জানো, পুজো নিয়ম, পুজো তো নিয়ম মাফিক করতেই হবে, কিচ্ছু করার নেই, পুজো তো আর বন্ধ করা যায় না। কিন্তু উৎসবের আনন্দটা হয়তো হবে না, কিন্তু পুজোটা ঠিক হবে। আমাদের পাড়ার পুজো অনেক দিন ধরে পুজো হচ্ছে। এরপরে আর আমি হয়তো রান্নার ভিডিও দিতে পারবো না, অল্প অল্প ছোট্ট ছোট্ট করে পুজোর ভিডিওগুলো দেবো তোমাদেরকে। তোমরা দেখো, খুব ভালো লাগবে। আর ভালোবেসে আমার সাথে থেকো। তোমরাও পুজোতে খুব আনন্দ করো। কে কীরকম পুজো দেখলে আমাকেও কিন্তু ভিডিওতে তোমরাও কিন্তু সুন্দর সুন্দর ভিডিও করবে আর খুব আনন্দে থাকবে, সুস্থ থাকবে, ঠিক আছে? তোমরাও ছোট্ট ছোট্ট করে ভিডিও করো। তাহলে এটাকে পুরো জমিয়ে একটু ঠান্ডা হলে আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে নিয়ে আসছি। এটা সেট করা হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা হলে ফ্রিজের মধ্যে দিয়ে দেবো। আমার তখন তৈরি হয়ে যাবে সুস্বাদু, ইয়াম্মি, টেস্টি কালাকাঁদ। উফ, অসাধারণ হয় খেতে। ঠিক এইরকম করে তোমরা করো, ঠিক আছে? এই দেখো পুরো জমে গেছে। এবার এটাকে সুন্দর করে পিস পিস করে কাটবো। সুন্দর করে এটাকে কেটে নিয়ে আসছি, ঠিক আছে? তাহলে দাঁড়াও, দেখিয়েই দিই একটা পিস কেটে, ঠিক আছে? এই দেখো, এই দেখো সন্দেশ, কালাকাঁদ সন্দেশ তৈরি খাওয়ার জন্য। তাহলে কেমন লাগলো? খেতেও যা টেস্ট হয়েছে না, অসাধারণ টেস্টি হয়। ঠিক এই রকম করেই তোমরা করো আর ভালোবেসে আমার সাথে থেকো। হ্যাঁ, যেটা বলছিলাম, আমাদের পাড়ায় পুজো তো অনেক দিনকার পুজো। তা পুজোতে আমরা সাজগোজ করে আনন্দ ফুর্তি করি, জানো তো? সেখানে আমাদের 4 দিন ধরে রান্নাই করতে হয় না। 4 দিন ধরে আমরা রান্না করি না। আমাদের ওখানে সকাল বিকেল দুবেলা খাওয়া থাকে, জানো? সেই জন্য রান্নার ভিডিও দিতে পারবো না, পুজোর ভিডিওগুলো দেব, ঠিক আছে? কি সুন্দর হয়েছে দেখেছো? এই দেখো, এই দেখো, এই দেখো, কি সুন্দর হয়েছে দেখেছো? তাহলে ভালোবেসে আমার সাথে থেকো কিন্তু, ঠিক আছে? তোমরাও এতক্ষণ ধরে দেখবার জন্য অনেক শুভেচ্ছা, ভালোবাসা। খুব ভালো থেকো তোমরা, আনন্দে থেকো, সুস্থ থেকো।